গাইস, তোমরা যদি আমার বিয়ার র্যাঙ্কের স্কোরে না তাকিয়ে যদি আমার ভাইয়ের বিয়ার র্যাঙ্কের স্কোরে তাকাও তাহলে দেখতে পারবে যে ও মাত্র 2 স্টারে আছে। ইলিকুইরিক ওঠার জন্য আর মাত্র 1 স্টার দরকার। তাহলে ইলিকুইরিক ওঠার জন্য র্যান্ডমলি আমার বাইকে নিয়ে একটি ম্যাচ স্টার্ট করে দিলাম। ওয়েটিং লবিতে আসার পর দেখলাম যে আমার মতন বান্ডেল পরে একটি প্লেয়ার পড়ে গেছে। তো আমি ওই প্লেয়ারটিকে মারার জন্য মনে মনে প্রস্তুত হয়ে এলাম। নেপালের একটি গ্যালাক্সি বানি বান্ডেল পরা মেয়ে ইউটিউবার কে পরে যায় আমাদের ম্যাচে। এখন আমরা ব্লু জোনের মধ্যে নেমে যাচ্ছি। আর একটি কথা বলতে ভুলে গেছি, এখনো যারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এবং বেল আইকনটি অন করেনি তারা যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে একটি লাইক করে দিয়ে যান। আর আমি এখানে ফ্যাক্টরির ছাদে নেমে যাই। এখানে ছাদে নামার পর আমি লুটের জন্য নিচে নেমে যাই। নিচে নামার পরে পেয়ে গেলাম ট্রগন পাওয়ার পরে দেখলাম যে ওইখান দিয়ে আমার ভাই একটি ফাইট নিচ্ছে। তো ফাইট নেওয়ার পরে দেখলাম যে আমার ভাই নকডাউন হয়ে গেছে। তো আমি ফাইট করার জন্য চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি এখানে একটি নকডাউন প্লেয়ারকে মেরে আমি কিলটি চুরি করে নিই। কিলটি চুরি করার পরে সামনে দেখতে পেলাম যে নেপালের এই ইউটিউবারটা মানে মেয়ে ইউটিউবারটা সামনে আছে। তো আমি এখানে মেডিকেট মারতেছিলাম, পিছনে আমাকে একজন মানে ফাইট করতেছিল। আর এই ফাঁক দিয়ে এসে আমার নেপালের মেয়ে ইউটিউবারটি এসে আমাকে মেরে দিল এবং আমাদের পুরো টিমকে জয় বাংলা করে দিল। আর এখানে আমাদের শুধুমাত্র 4 নম্বর প্লেয়ারটি আছে। তো আমার 4 নম্বর প্লেয়ারটিকে বললাম যে আমাকে রিভাইভ দেওয়ার জন্য। তো আমাকে রিভাইভ না দিয়ে আমার ছোট ভাইকে নৌশাদকে রিভাইভ দিয়ে দিল। আবার 4 নম্বর প্লেয়ারটি কয়েনও জমিয়ে আমাকে এবং র্যান্ডম প্লেয়ারটিকে রিভাইভ করে দিল। আর রিভাইভ করার সময় দেখতে পেলাম যে আমার মেয়েকে একজন হিকলিশ মেরে দিল। আর এখানে আমার মেয়ে আমাকে নামিয়ে দিয়েছে। আমাকে রিভিভ দেওয়ার পর যখন আমি আমার ম্যানের কাছে নামতেছিলাম তখনই দেখতে পাই যে নেপালের ইউটিউবার টিমমেটরা আমার ম্যানকে মারছে। তো আমি ওইখানেই নামি এবং আমাকেও জয় বাংলা করে দেয়, সাথে আমার ম্যানকেও। আর আমার ম্যান নেপালের ইউটিউবার একটি প্লেয়ারকে নকডাউন করে ইমোট দেখাচ্ছে। তো আমার ম্যান তাদের ম্যানকে লল ইমোট দেখাচ্ছিল, তাই আমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য আসছিল ওরা। আর এখানে শুধুমাত্র আমার ভাই বেঁচে ছিল। তো আমার ভাই বেঁচে যাওয়ার পরে আমাকে রিভাইভ দিয়ে দিল। আর এখানে আমাকে রিভাইভ দেওয়ার পর আমি প্লাটুর জন্য নেমে যাই। এখন নামার পরে দেখতে পাই যে দিকটা আরেকটি মেন ফাইট করতেছে আরেকটি মেনের সাথে। তো আমি এখানে ফাইট না নিয়ে লুট করে সরাসরি চলে যাই আরেকটি ঘরে গিয়ে আমার ভাইয়ের জন্য অপেক্ষা করি। আর এখানে আসার পর যখন আমি ওয়েট করতেছিলাম তখনই দেখতে পাই যে আমার ভাই চলে আসে। তো আমার ভাইকে আমি কয়েন দিয়ে বলতেছি যে ওদেরকে রিভাইভ করে দিয়ে আসার জন্য। তো আমার ভাই বলতেছে যে তুমিও আমার সাথে আসো। আর আমাদের পিছিয়ে ছিল একটি এনিমি। তো আমরা ওর কাছ থেকে কোনো মতে বেঁচে যাই। আর এখানে আমার ভাই নেমে ওদেরকে রিভাইভ করে দিল এবং রিভাইভ করার পর আমি আর আমার ভাই মিলে গিয়ে ক্যাম্পিং করতেছিলাম একটি ঘরে। আর ক্যাম্পিং করার সময় দেখতে পাই যে পিছিয়ে জোন আসতেছে। তো আমরা জোনের মাঝখান দিয়ে যেহেতু ফ্যাশনটা যাই তাই আমরা নিচে একটি মশা ট্রাক আছে। তো মশা ট্রাকটির মধ্যে উঠে আমরা চলে যাই। আমাদের ওই 2 মেনকে জয় বাংলা করেছিল, তাই আমরা ওই 2 মেনকে মানে রিভাইভ করে দেওয়ার জন্য।
মশা ডাকতে যাওয়ার সময় উপর থেকে এনিমিরা আমাদের মশাটাকে মানে গুলি করতেছিল, আর এবং এর মাঝখান দিয়ে আমার ভাই নকডাউন হওয়া যায়। তো আমি ভাবছিলাম যে ওদেরকে পেন্ডিং মিশন থেকে রিভিভ দিব, তো রিভিভ দেওয়ার সময় যেতে যেতে গিয়ে আমাকেও নকডাউন করে মানে মেরে দিই। তো আর এখানে রিভিভ করা হয়নি, আমাদেরকে করে দিই জয় বাংলা। আর এখানে আমাদের হেলিকপ্টারকে ওঠা হলো না। আর আজকের মতো এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, আবারও আরেকটি ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।